নমস্কার বন্ধুরা, আমি লিপিকা। গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের একটা একদম ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। অনেক সময় হয় না যে বাড়িতে কিছুই নেই, কি রান্না করব সিদ্ধান্ত করে উঠতে পারা যায় না। তো নিরামিষ দিনে বিশেষ করে এই সমস্যাটা হয়ে থাকে। তো সয়াবিন থাকে, সয়াবিনের অনেক রকমের রান্না করে খাওয়া হয়। তো আজকের কিন্তু সয়াবিনের একদম ভিন্ন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা কিন্তু আপনাদের সকলেরই ভালো লাগবে। তো কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো চলুন তাহলে রান্নার জায়গায় চলে যাই। তো বন্ধুরা, রান্নার জায়গায় চলে এসেছি। প্রথমেই নিয়ে নেব সয়াবিন। তো এরকম বাটির, ছোট বাটির 1 বাটি সয়াবিন নিয়ে নিয়েছি। এই সয়াবিনটাকে প্রথমে সেদ্ধ করে নেব। তার জন্য উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবারে সয়াবিনটাকে এর মধ্যে দিয়ে দেব। 2-3 মিনিট মতো এটা আমি ফুটিয়ে নেব। সয়াবিনের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো সময় সয়াবিন রান্না করার সময় লবণ দিয়ে যদি একটু সেদ্ধ করে নেওয়া হয় তো সয়াবিনের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। সয়াবিনটাকে 2-3 মিনিট মতো আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে জল ঝরিয়ে তুলে নেব। সয়াবিনটাকে নামিয়ে নিয়েছি, এটাকে ঠান্ডা করে নেব। ততক্ষণে উনুনে আবারও একটা কড়া বসিয়ে দিচ্ছি, একটা মশলা ভেজে নেব। কড়াটা তেতে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা চিনেবাদাম। চিনেবাদামটাকে হালকা করে একটু ভেজে নেব। বাদামগুলোকে হালকা ভেজে নিয়েছি। এবারে ওর মধ্যেই আমি দিয়ে দেব 3 চামচ মতো সাদা তিল। তিলটাকেও একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু কড়া ভাজলে এটা তেতো হয়ে যাবে, তাই হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, নিরামিষ দিনে এইভাবে যদি রান্না করে খান, সয়াবিন কিনা বোঝাই যাবে না, মনে হবে যেন অন্য কিছু খাচ্ছি। একবার হলেও কিন্তু বন্ধুরা এইভাবে বানিয়ে খাবেন। তিল আর বাদামটাকে কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। এবার এটাকে ঢেলে ঠান্ডা করে নেব। আবারও উনুনে কড়াটা বসিয়ে দিচ্ছি। এটা যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে আমি সয়াবিনটাকে জলটা চিপে বের করে নিচ্ছি। সয়াবিনটা কিন্তু ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এর জলটাকে খুব ভালো মতো কিন্তু নিংড়ে নিতে হবে। কড়াটাকে কিন্তু খুব ভালো মতো করে হিট করে নিয়েছি। এটা একটু ভালো হিট না করে নিলে কিন্তু সয়াবিনটা কড়ার মধ্যে লেগে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব সয়াবিনগুলো। সয়াবিনগুলোকে একটু ভালো মতো ভেজে নিতে হবে, তবে এর গন্ধটা চলে যাবে। কড়াটাকে হিট করে নিয়েছি বলে সয়াবিনগুলো কিন্তু আর লেগে যাচ্ছে না। এইভাবে একটু কড়াটাকে বেশি হিট করে নেবেন, তাহলে সয়াবিনগুলো আর লাগবে না। এভাবেই আমি ভেজে নিচ্ছি। সয়াবিনটা হালকা ভাজা হয়েছে, আর একটু ভাজা করে নেব। ততক্ষণে এটা ভাজা হতে থাক, আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ভেজে রাখা তিল আর বাদামটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চি মতো আদা কুচি, আর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, আর দেব কিছুটা নারকেল কোড়া, আর দিয়ে দেব চাল মগজ। এবারে এর মধ্যে কিন্তু কিছুটা পরিমাণে জল দিয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু জল দিয়ে এটাকে দারুণ একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে আসবো। এদিকে দেখুন বন্ধুরা, সয়াবিনটা কিন্তু খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে।
এবার এটাকেও নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। তো মশলাটাকে খুব সুন্দর করে মিহি করে একদম পেস্ট করে নিয়ে এসেছি। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। তো মশলাটাকে এক সাইডে রেখে দিয়ে আমি এবারে সয়াবিনটাকে পেস্ট করে নিয়ে আসবো। তো বন্ধুরা, সয়াবিনটাকেও আমি ঠান্ডা করে নিয়েছি। এরকম একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এটাকেও আমি একটা পেস্ট বানিয়ে নেব, তবে একদম মিহি পেস্ট তৈরি করব না, এটা হালকা এক পাক একটু ঘুরিয়ে নেব। তো দেখুন সয়াবিনটাকে খুব বেশি কিন্তু মিহি পেস্ট করিনি, একদম দরদরে করে রেখেছি। দেখুন 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু এক পাক শুধু ঘুরিয়ে নিলেই কিন্তু এইভাবে সুন্দর একটা দরদরে পেস্ট হয়ে যাবে। তো এটাকে আমি এবার এই টিফিন বক্সের মধ্যে ঢেলে নেব। এই টিফিন বক্সটার মধ্যে আমি কিন্তু এটা ভাপিয়ে নেব, তার জন্য এইটার মধ্যেই ঢেলে নিচ্ছি। এবারে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে আমি ঢেলে নেব। বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে খান, তারপর কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো খেতে। অসম্ভব দারুণ লাগে। আমি কিন্তু বাড়িতে বানিয়ে খেয়েছি, খুবই সুন্দর লাগে খেতে। এর মধ্যে দিয়ে দেব আরও কিছু জিনিস। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। সয়াবিন সেদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়েছি, খুব বেশি লবণ দেব না। আর দিয়ে দেব ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য চিনি। আর এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল 2 থেকে 3 চামচ। এই তেলটা দিলে কিন্তু দারুণ লাগে খেতে। আর মিক্সির জারটাতে মশলাটা অনেকটা লেগেছিল, সেইটা ধুয়ে হাফ কাপ মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। দেখুন এইভাবে মিশিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু এটা জল জলে ভাব থাকবে না, একটু মাখা মাখা হলেই কিন্তু এটা ভালো লাগবে। এটার মধ্যে আমি আরেকটু অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে একটু জলটা কম, সেই জন্য। এটা একদম রেডি হয়ে গেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। আর কিছুটা টমেটোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এভাবে দিয়ে দিচ্ছি। এটা খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। এর উপর থেকে আরেকটু সর্ষের তেল আমি ছড়িয়ে দেব। দিয়ে এবার ঢাকাটা দিয়ে আমি এটাকে ভাপিয়ে নেব। আগে থেকে উনুনে কড়াটা বসিয়ে রেখেছি, কড়াতে জল দিয়ে দিয়েছি, জলটা কিন্তু ফুটছে। এর মধ্যে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দেব। টিফিন বক্সটা এইভাবে বসিয়ে দেব, দিয়ে আমি 10 মিনিট এইভাবে ভাপিয়ে নেব। তো 10 থেকে 15 মিনিট কিন্তু এটাকে আমি ভাপিয়ে নিয়েছি। এবার এটা নামিয়ে নেব। নামিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। খুব সুন্দর করে এটাকে ঠান্ডা করে নিয়েছি। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন, দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে, কত সুন্দর হয়েছে দেখুন। শুধু এটা খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে বানিয়ে নেবেন, দেখবেন নিরামিষ দিনে এই একটা পদ দিয়েই কিন্তু গরম গরম ভাত খাওয়া হয়ে যাচ্ছে। আর খেতে কিন্তু দারুণ লাগে। শুধুমাত্র এই একটা তরকারি হলেই কিন্তু গরম গরম ভাত এক থালা খাওয়া হয়ে যাবে। তো
তো বন্ধুরা, আশা করছি আজকের এই রেসিপিটা কিন্তু আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।